নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? দেখো, আজকে আমি তোমাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে মোমো রেসিপি, যেটা চিকেন স্টিম মোমো তোমরা বানাতে পারবে। খুব সহজে আর খুব জুসিভাবে মোমোটাকে আমি তৈরি করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি হচ্ছে 250 গ্রাম মতো চিকেন কিমা, একটু দানা দানা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, মানে 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আসলে এটাকে আমি একসাথে পেস্ট করেছি বলে, মানে একটু চিকেন দিয়ে পেস্ট করেছি, অল্প তো, তাই গ্রাইন্ডারে পেস্ট করতে একটু অসুবিধা হয় আদা আর রসুনটা, তাই কয়েকটা চিকেনের পিস দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজের কুচি। আমি এর মধ্যে দেব, দেখো, মোটামুটি বেশ অনেকটাই পেঁয়াজ লাগবে, 2 মুঠো, মানে ধরো প্রায় 8-10টা পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। এটা আমি তোমাদের স্টিম মোমো করে দেখাবো। এর মধ্যে তোমরা চিজ দিয়েও করতে পারো, চিজ মোমো হবে, বিভিন্ন রকমভাবে মোমোটাকেই করা যায়। আর এর মধ্যে দেব হচ্ছে নুন, নুনটা তোমাদের বুঝেই দিতে হবে, আর গোলমরিচের গুঁড়ো, আর দেব বাটার। এটা দিয়ে ভালো করে মেখে মোটামুটি ধরো ঘন্টাখানেক মতো যদি ফ্রিজে রেখে দিতে পারো তাহলে খুব ভালো হয়। কেননা মোমো যেহেতু ঠান্ডার দেশের খাবার, তাই না, ওখানে যখন ভেতরে ওরা পুরের সাথে বাটারটা মিশিয়ে রাখে তখন সেটা জমে যায়। আর জমে যাবার পর কি হয় বলো তো, যখন তাকে স্টিম করে তখন সেটা গলে গিয়ে না ভেতরে জুসি ভাবটা তৈরি হয়। কিন্তু আমরা যখন আমাদের এখানকার লোকাল জায়গায়, মানে কলকাতার সাইডের মোমো খাই, সেই মোমোগুলো দেখবে অতটা জুসি হয় না। তাই পুরটাকে তৈরি করে সবথেকে বেস্ট হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো একটু ফ্রিজে রেখে দেওয়া। এর মধ্যে আমাকে একটু বাটার মেশাতে হবে। মোটামুটি এখানে একটু ভালো পরিমাণেই বাটার আছে, এটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। যতটা বাটার দিতে পারবে ততটা কিন্তু ভালো, তাতে কি হবে, ভেতরে জুসি ভাবটা বেশি হবে। মানে মোমোটাকে যখন কামড়াবে তখন দেখবে ভেতর থেকে একটা বেশ জুস বেরিয়ে আসছে আর কি। এই বাটারটা দিয়ে মেখে ঘন্টাখানেক 1.5 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেব। দেখো, পুরটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার এই ঘন্টাখানেক 1.5 ঘন্টা মতো ছিল। এবার আমাকে কি করতে হবে, আমি না 1 কেজি মতো ময়দা মেখে নিয়েছি। এই যে ময়দাটা মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এই যে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়ে ছোট ছোট লুচির আকারে বেলে নেব। এইভাবে ছোট ছোট লুচির মতো বেলে নিতে হবে। পাতলা পাতলা করে বেলতে হবে, কিন্তু চেষ্টা করবে মাঝখানটাকে মোটা রাখতে আর সাইডগুলোকে পাতলা করে দিতে। লুচির মতো করে এগুলোকে ছোট ছোট করে বেলে নিয়েছি। যতটা পারবে চেষ্টা করবে একটু পাতলা পাতলা করে বেলতে। এবার আমি কি করেছি, মোমোর স্টিমার নিয়েছি। স্টিমারটাকে প্রথমে আগে একটু শুকনো করে নিতে হবে। শুকনো করে নিয়ে তারপর তার উপরে তেল ব্রাশ করে নিতে হবে। এইভাবে তেলটাকে ব্রাশ করে আমি গ্যাসেতে তলাটায় জল দিয়ে বসিয়ে দেব। স্টিমারটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, জলটাকে গরম হওয়ার জন্য গ্যাস জেলে স্টিমারটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব, দেখো, লুচিগুলোর মধ্যে পুরটা দিয়ে ভরতে হবে। এবার দেখো, এগুলোর ভেতরে পুরটা ভরে আমি যে শেপে বানাবো সেই শেপে, তোমরা যদি একটু অসুবিধা হয় তাহলে এমনি কিন্তু খুব সোজা, যে কেউ কিন্তু করতে পারবে। এই যে এইভাবে ঢুকিয়ে দিয়ে দুপাশ থেকে আবার চেপে দিলাম, দিয়ে আবার এইভাবে তুলে নিয়ে এইভাবে গিয়ে চেপে
এই ডিজাইনটাই আমি তৈরি করে নিলাম, দেখেছো? এরকম তোমরা কিন্তু যদি অসুবিধা হয় তোমরা যে শেপটা তোমাদের সুবিধা হয় সেটাতেই করো। যেমন ধরো আরেকটা আমি দেখাচ্ছি, দেখো এরকম পুর একটু দিলাম ভেতরে, দিয়ে এবার এই সাইড থেকে এরকম করে একটা একটা করে মুড়বো। এই যে এই পিছনের আঙুলটা দিয়ে এটাকে ঠেলবো, দিয়ে এইভাবে মুড়বো, এইভাবে মুড়তে থাকবো। তোমাদের যদি এইটাই শেপটা পছন্দ হয় তাহলে তোমরা এই শেপেও করতে পারো। দেখো এইভাবে আমি আগে সব কটাকে বানিয়ে নিই। এবার এগুলোকে, স্টিমারটাও গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মোমোগুলোকে সাজিয়ে হালকা একটু গ্যাপ দিয়ে দিয়ে সাজিয়ে দিলাম, দিয়ে এবার আবার বসিয়ে দেবো। মিনিট 15 মতো এটা স্টিম হবে, যেহেতু চিকেনটা ভিতরে কাঁচা থাকে তাই স্টিম হওয়ার জন্য 15 মিনিট টাইম দিতে হবে। এইভাবে সাজিয়ে দিলাম, একটু গ্যাপ দিতে হবে কারণ এটা ফুলবে তো। স্টিমে দিয়ে আমার কিছুটা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। দেখো মিনিট 15 স্টিম করার পর এটাকে তুলে নিতে হবে।